হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করে দেখাবো খুবই সহজে হাঁসের মাংস, যেটা রান্না করা অনেক বেশি সহজ এবং খেতে অনেক মজার। তো এই জন্য প্রথমে আমি তেলে পেঁয়াজ, দারচিনি, এলাচ আর তেজপাতাকে একটু ভেজে নিচ্ছি। এটাকে একটু ভেজে নিয়ে এখন এখানে আমি অ্যাড করবো রসুন বাটা। তো এখানে আমি 2 চামচ রসুন বাটা অ্যাড করেছি, আর এরপরে আমি এখানে দিয়ে দিব আদা বাটা। তো আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়েছি। এরপরে মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিব। আর এরপরে বাকি গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিতেছি হলুদ আর মরিচের গুঁড়া। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো এখন আমি মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর জন্য আপনারা প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করে দিতে পারবেন। এখন এখানে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এটাকে দিয়ে আমি ওই সব মশলার সাথে ভালো করে চুলার লো হিটে কষিয়ে নিব। আর হ্যাঁ, এই হাঁসের মাংসটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। তো এখানে আমি ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি চুলার লো হিটে। এরপরে আমি এখানে গরম পানি দিচ্ছি, চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার। পানিটাকে দিয়ে মাংসটার সাথে একটু মিশিয়ে নিব। যখন এই পানিটা ফুটে যাবে সেই পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে করে রান্না করতে হবে ঢাকনা দিয়ে। এখন আমি এটাকে ভালো করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো এই পর্যায়ে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, আর এখন আমি এখানে জিরার গুঁড়া অ্যাড করে দিব। তো এখানে আমি 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এইভাবে মাংস রান্না করা কিন্তু অনেক সহজ, আপনার বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন জিরার গুঁড়াটাকে দেন 5 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে এটাকে পরিবেশন করে নিব। আর এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।